বাংলায় এসে চূড়ান্ত অপমানিত হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হুল দিবসের দিন মুকুটমণিপুরের সরকারি অনুষ্ঠানে সেই ঘটনা মনে করিয়ে ফের একবার পূর্বতন তৃণমূল সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি বছরের মার্চে শিলিগুড়ির কাছে গোসাইপুর আন্তর্জাতিক সওয়াল কাউন্সিলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রোটোকল অনুযায়ী তৎকালীন মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনো মন্ত্রীর রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকা উচিত ছিল, কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখেছিল বাংলা। নিজের যত দূরস্থ কোনো মন্ত্রীকেও পাঠানো হয়নি বলেও অভিযোগ উঠেছিল। রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ রাষ্ট্রপতি। এই ঘটনাকে নজিরবিহীন এবং লজ্জাজনক বলে মন্তব্য করে এক স্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনাকে মনে করিয়ে দিয়ে তৃণমূল সরকার কিভাবে আদিবাসীদের উন্নয়ন আটকে রেখেছিল তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। এত বছর ধরে পূর্বতন সরকারের জন্য আদিবাসীরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিগত সরকারের আমলে অনেক কর্মসূচি পালন করা হয়নি। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যা ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনে পরিচালিত একটি আবাসিক বিদ্যালয় প্রকল্প, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তপশিলি উপজাতি সম্প্রদায়ের ছেলে মেয়েদের বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা, থাকা ও খাওয়ার সুবিধা প্রদানের জন্য এই স্কুলগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই সংখ্যা বাড়িয়ে আরও 9 করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল সরকার। বিগত সরকারের আমলে আপনাদের এখানে অনেক কর্মসূচি পালন করা হয়নি। রেসিডেন্সিয়াল একলব্য স্কুল প্রধানমন্ত্রী আরো 9টা করতে চেয়েছিলেন। আগের যে তৃণমূলের সরকার জমি দেয়নি, বাধা দিয়েছে, তারা দ্রৌপদী মুর্মু মহোদয়াকে পর্যন্ত অপমান করেছে, আপনারা জানেন। তবে এবার আদিবাসীদের জন্য দরাজ ভূমিকায় বিজেপি সরকার। মঙ্গলবার একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ধরতি আবা জনজাতি ও গ্রাম উৎকর্ষ অভিযানের পশ্চিমবঙ্গ সরকারও অন্তর্ভুক্ত হয়েছে। এর মাধ্যমে প্রতিটি আদিবাসী গ্রাম, আদিবাসী পরিবার, আদিবাসী এলাকাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যাবে। আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই যে আমরা ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রত্যেকটি আদিবাসী গ্রাম, আদিবাসী পরিবার, আদিবাসী এলাকা আমরা উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেব। 2024 সালের 2রা অক্টোবর ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে প্রধানমন্ত্রী ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎসর্গ অভিযানের উদ্বোধন করেছিলেন। মূলত এই অভিযানের মাধ্যমে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে পাকা রাস্তা নির্মাণ, পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, উন্নত স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়। ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ায় উপকৃত হতে চলেছে প্রতিটি আদিবাসী পরিবার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও রাহুল কর্মকারী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।